আসসালামু আলাইকুম। আহ, আজকে আপনাদের সাথে আরেকটা জিনিস নিয়ে আলাপ করতে চাই। যেটা আগেই বলছিলাম, বাংলাদেশের মানুষের মধ্যে একটা বৈষম্য আছে। সেই বৈষম্যটা কি? আমার কাছে যেটা মনে হয়, আহ, এটা অনেক পুরানো একটা ব্যাপার। সেটা হচ্ছে, ধরেন আমাদের একটা সময় ছিল যখন জমিদারি প্রথা বা আমাদের যারা জমিদারি প্রথা, মুঘল সাম্রাজ্য, তারপরে ধরেন আহ, ব্রিটিশ অনুশাসন, সবকিছু মিলায়ে প্রত্যেকটা জায়গায় আমরা সব থেকে বড় পিছায় গেছি হলো শিক্ষাক্ষেত্রে। আমাদের শিক্ষাক্ষেত্রটা, আমাদের স্বাধীনতার পরেও আমাদের শিক্ষাক্ষেত্র কিন্তু আগায় নাই। শিক্ষাক্ষেত্রটা আগায় নেই, এবং এটার আপনি বলতে পারেন যে আজকের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা বা বর্তমান যে শিক্ষার যে মান, সেটা অনেক কমে গেছে। শিক্ষার মান কমবে, এটা যত দিন যাবে তত কমবে, এটি স্বাভাবিক। পড়াশোনা কমে আসবে, আহ, জ্ঞান বুদ্ধি কমে আসবে, এটা তো আহ, এটাই নর্মাল। কিন্তু যেটা সব থেকে বড় দুঃখের বিষয়, বা আমার চোখে যেটা সব থেকে করুণ মনে হয়, সেটা হচ্ছে, ধরেন আপনি একটা ডিস্ট্রিক্টের নিলেন, সে আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর, আপনি ফরিদপুরই নেন। ফরিদপুরে, আপনি ফরিদপুর শহরে আহ, অনেকগুলি স্কুল আছে। ফরিদপুর পুরা ডিস্ট্রিক্টে আপনি ধরেন 100 স্কুল আছে। এই 100 স্কুলের মধ্যে 100 স্কুল আছে, 50টা মাদ্রাসা আছে, কারিগরি শিক্ষার স্কুল আছে, বিভিন্ন ধরনের স্কুল আছে, ইংলিশ মিডিয়াম স্কুল আছে, বাংলা মিডিয়ামের মধ্যে বাংলা মিডিয়ামের মধ্যে আবার ইংলিশ ভার্সন আছে। তো এই যে যে জিনিসগুলি আছে, আপনি যদি 100টা স্কুল নেন, সে আমি বাংলা মিডিয়ামেরই 100টা স্কুল নিলাম। বাংলা মিডিয়ামের যে 100 স্কুল, 100 স্কুলের মধ্যে কিন্তু আপনি পড়াশোনার মানটা কিরকম, বই কিন্তু সেম, বোর্ডের বই, সবগুলি বই সেম, বই খাতাপত্র সব সেম। কিন্তু যে আমাদের শিক্ষার মানটা কোথায় অবক্ষয় হয়েছে এখানে দেখেন। আপনি যদি প্রত্যেকটা স্কুলের আলাদা করে মান বিচার করেন, কোনো স্কুল 10, কোনো স্কুল 15, 20, 30, 35, মানে এত ডেভিয়েশন স্কুলের শিক্ষা ব্যবস্থার মধ্যে। এই ডেভিয়েশন বা এত গ্যাপ একটা স্কুলের সাথে আরেকটা স্কুলের, আহ, যেটা আসলে কল্পনাতীত। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের শিক্ষকরা। আমাদের বর্তমান সমাজে আহ, খুব মেরিটোরিয়াস যারা মানুষ, তারা শিক্ষক হইতে চায় না, কারণ ইনকাম নাই। বা ভালো শিক্ষক, ভালো স্টুডেন্টরা শিক্ষক হইতে চায় না, কারণ তাদেরকে ইনকাম, সম্মান, অনেক কিছুরই অভাব আছে। এবং বিএড যারা করে বা টিচারদেরকে যারা প্রশিক্ষণ দেয়, তাদেরকে ওই শিক্ষাটা, মানে পরিপূর্ণ শিক্ষাটা আসলে দেয়া হয় না। কারণ একটা শিক্ষক জাতিকে তৈরি করতে পারে। তো আমাদের যদি এই বৈষম্য দূর করতে হয়, মানুষে মানুষের চিন্তার বৈষম্য, আমাদের অনেক চিন্তার বৈষম্য আছে, আমাদের মধ্যে বিশ্বাসের বৈষম্য আছে, আমরা সাধারণত মানুষকে বিশ্বাস করতে পারি না। তো এই যে যে ইনসিকিউরিটি, এই জিনিসগুলা থেকে যদি আমরা উচ্চাইতে চাই, আমাদেরকে আহ, প্রত্যেক এই শিক্ষা ব্যবস্থার সব থেকে মূল যে ধারক ও বাহক, শিক্ষক। শিক্ষক পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়ার জন্য তার যে নৈতিকতা দরকার, তার নৈতিকতা শিক্ষা দরকার, তার আইনের শিক্ষা দরকার, এবং আরো অনেকগুলো জিনিস এখানে কম্বাইন করা দরকার। একটা একটা মানুষ বা একটা ছোট্ট শিশু যখন স্কুলে যায়, তার সব ধরনের শিক্ষা দরকার, ধর্মীয় শিক্ষা দরকার আছে, তার আইনের শিক্ষা দরকার আছে। আইনটা আসলে কোথায় গুরুত্বপূর্ণ, আমরা রাস্তায় আজকে ইচ্ছা করলেই উল্টা রাস্তায় উল্টা দিয়ে মোটরসাইকেল রিক্সা নিয়ে চলে যাচ্ছি। তারপরে হচ্ছে আমরা ইচ্ছামতো যার যেভাবে মন চাচ্ছে রাস্তায় চলতেছি। তার মানে কি, আমরা আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল না। কারণ কি? কারণ হচ্ছে আমার কাছে যে আইনকে যে শ্রদ্ধা করতে হবে, সমাজকে যে শ্রদ্ধা করতে হবে, এই জিনিসটা আমাকে শিখায় নাই। তো এইখানে এই যে যে মানুষের বৈষম্য, এটা এটা গেল স্কুলের মাধ্যমে। আমরা স্কুল থেকে যদি শিক্ষকদেরকে পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করা সম্ভব হয়, তাহলে, এবং পাঠ্যপুস্তকের যে পরিবর্তন এনে ওইখানে কিছু ইমপ্রুভমেন্ট সম্ভব। এবং এইখানে আমরা চাইলে কিন্তু ইংলিশ মিডিয়াম যে শিক্ষা ব্যবস্থাপনা আছে, এটাকে সারা বাংলাদেশে ছড়ায় দিতে পারি। কারণ আমাদের দেশে এত মানুষ, আমাদের যদি আহ, যারা এই ইংলিশ মিডিয়াম এর মধ্যে যে পড়াশোনার যে কারিকুলাম সিলেবাস, সেটা অনেক রিচ, আমরা তাদের কাছ থেকে ধারই নিলাম, আমাদের
নিজস্ব লোক দিয়ে করার থেকে আমরা ধারই নিলাম। আমরা তো অনেক কিছুই ধার করে আমাদের কনস্টিটিউশন বা অন্যান্য যেসব জিনিসপত্র আছে, আইন কানুন আছে, সেগুলো তো ব্রিটিশদের আইনের ধারাবাহিকতায় আছে। তাহলে পড়াশোনাটা থাকুক না ওদের সাথে, এটা তো এমন কোনো ক্ষতি হচ্ছে না, বরঞ্চ উপকার হচ্ছে। তো শিক্ষকদেরকে ওই জায়গায় আহ, শিক্ষিত করে তাদেরকে ওইভাবে যদি গ্রুম আপ করা যায়, এইভাবে একটা বৈষম্যকে আমরা জাতির চিন্তা ভাবনাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এখানে আরো অনেক জিনিস ইনভলভ, যেমন ধরেন আমাদের মসজিদে প্রত্যেক সপ্তাহে আমাদের প্রত্যেক আমরা যখন জুম্মার নামাজে যাই, জুম্মার নামাজে আহ, প্রত্যেক সপ্তাহে কিছু বয়ান হয়। এটাও মোটামুটি সারা বাংলাদেশে সিমিলার করে নিয়ে আসা উচিত, যে আমরা এই সপ্তাহে কোন জিনিসটাকে আমরা নৈতিকতা, অনেক ক্ষেত্রে আমি দেখি মসজিদে বলতেছে ঘুষ খাওয়া হারাম, এটা সেটা, কিন্তু আসলে এই যে হারামের কি শাস্তি সেটাও বলতেছে, হুজুর বলে দিচ্ছে। কিন্তু আমি মানুষ হিসেবে কি ওটা নিচ্ছি না, কিন্তু কারণ আমার নৈতিকতার অবক্ষয় হয়ে গেছে। তাহলে আমাকে শুরু করতে হবে কোত্থেকে? ছোট ছোট ঘটনা দিয়ে। কোরআন শরীফে অনেক ছোট ছোট গল্প আছে। ইভেন শুধু এটা যে শুধু ইসলাম ধর্মে আছে তা না, সব ধর্মেই আছে। তো মন্দিরে বা গির্জায় যখন এগুলো নিয়ে আলাপ হয়, তারাও কিন্তু তাদের ধর্মগ্রন্থ থেকে সুন্দর করে এই জিনিসগুলোকে উপস্থাপন করতে পারে। তো মানুষের অবক্ষয় এবং নৈতিকতার যে অবক্ষয় বা মানবিক যে অবক্ষয়, এগুলাকে যদি ঠেকাইতে হয়, তাহলে আমাদেরকে আহ, একদম শুরু থেকে শুরু করতে হবে। তো ওই জায়গাগুলোতে আহ, অনেক কিছুই করা সম্ভব। তো এটা আমি আমাদের বর্তমান সরকারের কাছে অনুরোধ করব এগুলা নিয়ে কিছু কাজকর্ম করার জন্য। এবং যদি আমাদের হেল্প লাগে আমরা হেল্প করতে রাজি আছি। যাই হোক, আমাকেও আপনারা হেল্প করতে পারেন সাবস্ক্রাইব করে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আবার আরেকদিন কথা হবে। আসসালামু আলাইকুম।